আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। যেমন আমরা যেটা জানি, কমন থিং, যে টিউমারের ভালো চিকিৎসা হোমিওতে আছে, এভরিবডি নোজ। হ্যাঁ, এটা সার্জারি লাগে না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মোস্ট অফ কেসেস, 90% বা 95% কেসেসে টিউমারের ক্ষেত্রে হোমিও ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এবং উইদাউট সার্জারি এটা ভালো হওয়ার মতো। এখন আমরা আসি টিউমার, কত ধরনের টিউমার, বা টিউমার কোনটাকে টিউমার বলবো, কোনটাকে গ্ল্যান্ড বলবো, কোনটাকে কি লাইফোমা বলবো। টিউমারেরও বিভিন্ন রকম প্রকারভেদ, রকম সকম আছে। টিউমার আমরা দেখি, কখনো কখনো দেখা যায় সফট মাংস বাড়া, হ্যাঁ, সেটা এক ধরনের টিউমার। কখনো দেখা যায় যে হাড্ডি বাড়ে, সেটা এক ধরনের টিউমার। কখনো দেখা যায় গ্ল্যান্ডগুলি ফুলে, টিস্যুগুলি ফুলে, সেটা এক ধরনের টিউমার। কখনো দেখা যায় কোনো পার্টিকুলারি অর্গান, যেমন টনসিল হয়, কোনো অ্যাডিনয়েড হয়, বা পার্টিকুলারি কোনো বিশেষ অঙ্গতে, বিশেষ অর্গানে কোনো গ্রোথ হয়, ইনফ্লামেশন হয়, তখন সেটাকে আবার আরেক নামে ডাকা হয়। তো অবস্থা ভেদে টিউমারটাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে, বিভিন্ন অবস্থায় আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করি। তবে সবগুলি অন অ্যাভারেজ টিউমার বা গ্রোথ বা কোনো ধরনের ইনফ্লামেশন, কোনো ধরনের অর্বুদ, সেটা সেটা টিস্যু বাড়া হোক, সেটা মাংস বাড়া হোক, সেটা চর্বির ডেভেলপমেন্ট হোক, বা যে কোনো এই ধরনের গ্রোথকে আমরা টিউমার বলি। এবং এই টিউমারগুলো সচরাচর আমরা অনেকেই জানি যে টিউমারের ভালো ট্রিটমেন্ট হোমিওতে আছে। হ্যাঁ, আছে। তবে অনেকে আমরা ডিটেক্ট করতে পারি না যে টিউমারটা আসলে কি ধরনের। এটা কি আদৌ টিউমার, না কোনো গ্ল্যান্ড, না কোনো গ্রোথ, না কোনো লাইফোমা, না কর্ন, না কি। এটাকে আমাকে আগে বুঝতে হবে, বুঝে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে। যেমন প্রথম আসে আমরা টিউমার, যে টিউমার নিয়ে কথা হচ্ছে, প্রথম আমরা সাধারণ টিউমার নিয়ে আলোচনা করি। যে টিউমারগুলি দেখা যায় যে অনেক সময় মাংসের মধ্যে কোনো একটা জায়গা ফুলে গেছে, বা কোনো টিস্যুগুলি ফুলে গেছে, অথবা কোনো জায়গায় চাকা এরকম থলথলা চর্বির মতো দলা হয়েছে। এই ধরনের জিনিসগুলি আমরা বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে, সিমটম ওয়াইজ, রোগীর অবস্থা অনুযায়ী সিমটম ওয়াইজ আমরা কিন্তু ওষুধ অ্যাপ্লাই করে টিউমার ভালো হতে পারে। এই টিউমারের লক্ষণগুলি, কোনো টিউমার দেখা যায় কি বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার, দুই ধরনের টিউমার। যদি টিউমার ম্যাচিউরড হয় বা সেটা ক্যান্সার ক্যারি করে, তাহলে ওটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারিয়াস টিউমার। যদি দেখা যায় টিউমার যে নর্মাল, কোনো শুধু গ্রোথ, কোনো ব্যথা, কোনো অন্য কোনো ফিলিংস, বা এটা টেস্ট করে কিছু পাওয়া যায় না, তো ওটাকে আমরা বিনাইন টিউমার বলি। এই বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারেরও আবার দুই রকম চিকিৎসা আছে, সেটা অন্য কথা। বিনাইন টিউমার, নর্মালি আমাদের শরীরে যে টিউমারগুলি অ্যাজ ইউজুয়াল হয়, সেটা বিনাইন টিউমার বলি আমরা। এই বিনাইন টিউমারগুলি এক এক লোকেশনে এক এক রকম চিকিৎসা, এক এক অবস্থার মধ্যে এক এক সিমটমে এক এক ধরনের চিকিৎসা। তাহলে এই হলো টিউমারের লক্ষণ, এই হলো চিকিৎসা আমরা হোমিওতে ম্যাক্সিমাম ওরাল মেডিসিন আছে, যেটা খেলে আমরা বিভিন্ন রকম টিউমার ভালো হয়ে যাচ্ছে। তবে অ্যাট এ গ্ল্যান্স একটা ধারণা ডাক্তার ভাইদেরকে দিতে চাই, টিউমার হলে আমরা থুজার কথা চিন্তা করতে পারি, টিউমার হলে আমরা শক্ত টিউমার হলে কোনিয়ামের কথা চিন্তা করতে পারি, কস্টিকামের কথা চিন্তা করতে পারি, সিস্টার স্ক্যান আসতে পারে, এন্টিম ক্রুড আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম টিউমারের বিভিন্ন রকম ক্যালকেরিয়া আয়োড আসতে পারে, ক্যালকেরিয়া ফ্লোর আসতে পারে। বিভিন্ন রকম টিউমারের ওষুধ আছে। কোন ধরনের টিউমারে, কোন ধরনের লোকেশনে, কোন ধরনের সিমটমে কি ওষুধ অ্যাপ্লাই করা লাগবে, সেটা বুঝে চিকিৎসা করা লাগবে। তবে টিউমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই অপারেশন ছাড়া আমাদের ভালো হয়, 98% কেসে।
দু-চারটা কেস যেমন যেগুলি সার্জারি অলরেডি করে ফেলে, অনেক পেশেন্ট আসে যে স্যার টিউমার অপারেশন হয়েছে, ছোট্ট একটা টিউমার, ডাক্তার কেটে দিছে, বলছে ভালো হয়ে যাবে, দেখা যায় 6 মাস পরে বা 1 বছর পরে একটা টিউমারটা আরেক জায়গায় গ্রোথ হচ্ছে। অর্থাৎ একটা টিউমার রিমুভ করলে এক জায়গায় সেটাকে যখন ব্লক করে দেওয়া হয়, সেটা আবার অন্য টিস্যুতে গিয়ে মানে অ্যাটাক করে, তখন আবার আরেক দিক দিয়ে বের হয়, রিকার করে যেটা আমরা বলি। সেই রিকারেন্সটার জন্য যাতে না হয়, এজন্য আমরা চাইবো হোমিওপ্যাথি খেয়েই যাতে টিউমারগুলি ভালো হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হচ্ছে। তবে টিউমারের প্রিকশন কি, যাদের দেখা যায় যে ফ্যাট জাতীয় টিউমার বেশি হয়, বা বিভিন্ন রকম শরীরে নুডুল তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের চাকা, বিভিন্ন ধরনের বাট কোনো ব্যথা নাই, কোনো অবস্ট্রাকশন নাই, কোনো কিছু না, তবে খুব ধীরে ধীরে এগুলি বাড়ে, তবে সেই ক্ষেত্রে তাদের ফ্যাট খাওয়াটা বর্জন করা উচিত। পারতপক্ষে যেমন রেড মিট, গরুর, খাসি, মহিষ, এই খাবারগুলো কম খাওয়া উচিত, বা অন্যান্য ফ্যাট খাবার যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বা ক্রিম জাতীয় খাবার, বা সুগার জাতীয় খাবার, এই খাবারগুলো তারা কম খাবে। এবং যাদের অলরেডি ওয়েট বেশি তাদের ওয়েটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। এবং এছাড়া আমরা এগুলোর সাথে সাথে বেসিক কিছু হোমিও ট্রিটমেন্ট করলে কিন্তু আমরা এই রোগগুলি ভালো হতে পারে খুব সহজেই। তবে এই ক্ষেত্রে যেমন যদি যদি ফ্যাট গ্রোথ বা চর্বি জাতীয় টিউমার যেগুলি হয়, সেগুলি সাধারণত খুব একটা সাইড এফেক্ট হয় না। এগুলি যদি একটা দুইটা রিমুভ করেও, সেক্ষেত্রে হয়তো পরবর্তী অন্য জায়গায় বের হয়, বাট এটা শরীরে অন্য কোনো ক্যান্সার ক্যারি করে না, বা অন্য কোনো খারাপ কিছু নর্মালি হয় না। তবে কারো কারো কপাল খারাপ থাকলে অনেক সময় হয়ে যেতে পারে, যদি তার বডিতে অন্যভাবে কোনো ক্যান্সারের জীবাণু থাকে, হয়তো তার কোনো ফুসফুসে কোনো ক্যান্সারের জার্ম থাকতে পারে, বা বডির অন্য জায়গায় লিভারে কোনো পোর্শনে ক্যান্সারের জীবাণু হয়তো আছে, বা কোথাও কোনো হ্যাপাটাইটিসের জীবাণু আছে। সেই ক্ষেত্রে তাদের টিউমারগুলি একসময় ভিনাইন থেকে কার্সিনোমা বা মেনিগনেন্ট টিউমারের ফর্ম চেঞ্জ হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ভালো ডাক্তারের কাছে গেলেই আমরা এটা ডিটেক্ট করে চিকিৎসা নিলে ভালো হয়ে যেতে পারে। তবে এই রোগের নর্মালি কোনো উপসর্গ নাই, কারণ এগুলির কোনো ব্যথা থাকে না, এগুলি ভিজিবল। কারো কারো দেখা যায় চামড়ার মধ্যে দেখা যায়, কারো কারো টিউমারগুলি ভিতরে দৃশ্যমান না, বাট ভিতরে নার্ভে বা টিস্যুতে হয়, সেটা একটা পেইন ফিল হয় বা আনইজি ফিল করে, বাট টিউমারটা ভিজিবল না, দেখা যায় না। সেক্ষেত্রে আমাকে বুঝে চিকিৎসা করতে হবে, সেটা কি টিস্যুতে, নরম সফট টিস্যুতে, নাকি কোনো ভেইনে, নাকি কোনো মাংসর মধ্যে, নাকি কোনো হাড়ের মধ্যে, নাকি কোনো ইয়ার মধ্যে, টিস্যুর উপরে। তো এগুলি আমরা বুঝে যেইটার যেই লোকেশনে যেইটা ট্রিটমেন্ট করা দরকার, ওই ট্রিটমেন্টগুলি আমরা নেব, বুঝে চিকিৎসা দিব, এগুলি সহজে ভালো হয়ে যেতে পারে। এগুলির সাইড এফেক্ট খুব একটা হয় না, তবে অপারেশন করলে অনেক সময় কখনো কখনো কারো কারো সাইড এফেক্ট দেখা দেয়, সাথে সাথে না হলেও সেটা হয়তো আফটার 6 মান্থস, আফটার 1 ইয়ার, অপারেশন 1-2 বছর পরে হয়তো একটা ছিল, অপারেশনের পরে দেখা যায় 3টা হয়েছে, বড় সাইজ হয়ে গেছে, কয়েকটা হয়েছে, বা কারো কারো ব্যথা হতে পারে। তো এই জন্য অপারেশনটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং অপারেশন ছাড়াই ভালো হওয়ার মতো চিকিৎসা আমরা নেওয়ার চেষ্টা করব। এই জন্য এই সাইড এফেক্টগুলি অনেকের হয়। আর চিকিৎসা তো দুইটা অপশন, একটা হলো হোমিও মেডিসিন, ওরাল, আমরা দেখে শুনে বুঝে ভালো ডাক্তারের কাছে যে যদি চিকিৎসা নেই, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি ভালো হয়। আবার যদি দেখা যায় যে অ্যালোপ্যাথি চিকিৎসা যে আমরা এটা সার্জারি করি, সার্জারি ছাড়া ওদের কোনো অল্টারনেট অপশন নাই, সার্জারি করলে এটা আবার রিকারেন্স হতে পারে, সেক্ষেত্রে সার্জারি থেকে আমরা একটু হিসাব করে সার্জারির দিকে আগাবো। খাদ্যাভ্যাস কি? খাদ্যাভ্যাস বললাম, যেই খাবারগুলিতে টিউমার বা টিউমার জাতীয় জিনিস বাড়ে, যেমন ফ্যাট আইটেম, সুগার আইটেম, তারপরে আপনার মাংস, রেড মিট, এই খাবারগুলি যাদের টিউমার হয় বা টিউমার হওয়ার প্রবণতা আসে, তারা কম খাবো বা না খাওয়ার চেষ্টা করব। বা তারপরে যেমন আমরা যদি দেখি যাদের এই যে বডিতে বিভিন্ন অল্পতেই ফ্যাট জমে, তা আমরা তাদের এক্সারসাইজ করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, বডিকে মুভমেন্ট করবো, ওয়ার্কআউট করবো, তাহলে দেখা যায় অনেক সময় এগুলির মাধ্যমে টিউমার অনেক সময় চলে যায়।